হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ এইচএসসি সেকেন্ড ইয়ার, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকে আমি আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সো তোমরা অবগত আছো, আমি বেশ কিছুদিন ধরে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার পড়াচ্ছি। ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আমরা অনেক ক্লাস নিয়েছি, অলমোস্ট সবগুলো গ্রামারই তোমাদেরকে পড়ানো হয়েছে অফলাইন এবং অনলাইন ক্লাসে। সো সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার কিছুটা পিছিয়ে ছিল। সো সেজন্যই আমি টানা ইংলিশ ফার্স্ট পেপার পড়িয়ে তোমাদেরকে এই ফার্স্ট পেপারের যে লেসন্স গুলো রয়েছে সেগুলো আমি শেষ করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো তোমরা জানো, গত ক্লাসে আমি ইউনিট 11 পড়িয়েছিলাম এবং ইউনিট 11 গত ক্লাসে শেষ হয়েছিল। সো আজকে আমি ইউনিট 13 পড়াবো। ইউনিট 13 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদিও এখানে ইউনিট 14 লেখা আছে, আমি আবার এখানে ইউনিট 13 লিখেছি কারণ এটি পুরনো ভার্সনের বই, সেজন্য এখানে 14 লেখা আছে। সো এটা হচ্ছে ইউনিট 13। ইউনিট 13 এর নাম হচ্ছে আর্ট অ্যান্ড মিউজিক। আজকে আমরা ফার্স্ট লেসন পড়বো, আর এখানে এই লেসনের নাম হচ্ছে হোয়াট ইজ বিউটি। সৌন্দর্য কি? সৌন্দর্যকে এখানে আমরা সংজ্ঞায়িত করা হবে। সো সৌন্দর্য নিয়েই আজকের লেসন। সো মূল লেসনে যাওয়ার পূর্বে কিছু কথা তোমাদেরকে বলি। আমি জানি না তোমরা কিভাবে এই লেসন গুলোকে নিচ্ছ, তোমাদের প্রতি উপদেশ থাকবে এখানে এই লেসন গুলোকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, যেভাবে আমি লেসন গুলোকে বর্ণনা করছি, এটা অফলাইন ক্লাসের চাইতেও আমি মনে করি অনেক বেশি ফলপ্রসূ। কারণ হচ্ছে আমি ক্লাসরুমে দাঁড়িয়ে তোমাদেরকে আমি একবার লেসনটা পড়িয়ে গেলাম, তুমি কিন্তু একবারই শুনতে পাও, দ্বিতীয়বার শোনার কোনো সুযোগ থাকে না। কিন্তু এখানে আমি যখন এই ক্লাসটি রেকর্ড করে তোমাকে ইউটিউবে দিচ্ছি, তোমরা চাইলে বারবার বারবার একই লেসন শুনে শুনে প্র্যাকটিস করতে পারো, নিজে পড়তে পারো। সো আমি মনে করি এই যে অনলাইনে আমরা যেভাবে রেকর্ডেড ক্লাস নিচ্ছি, এটা কোনো অংশে অফলাইন ক্লাসের চাইতে কম গুরুত্বপূর্ণ এবং কম শিক্ষণীয় নয়। সো আশা করব তোমরা এই প্রত্যেকটি ক্লাস অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবে। আর এই লেসন্স গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক কারণে এগুলো ইম্পর্টেন্ট। কারণ এটা আমাদের কম্প্রিহেনশন প্যাসেজ হিসেবে আসে, সেই জন্য ইম্পর্টেন্ট। এগুলো তোমরা অবগত আছো কারণ তোমরা অলরেডি একটি ইয়ারের পরীক্ষা দিয়ে অন্য একটি ইয়ার চলছে এবং কিছুদিন পরেই তোমরা ফাইনাল এক্সামে অবতীর্ণ হতে যাচ্ছ। সো এই লেসন গুলো কেন গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব বর্ণনা করে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, সরাসরি আমি লেসনে প্রবেশ করছি। আরেকটি কথা, তোমরা এই লেসন্স গুলো ব্যাপারে মানে বুঝতে বা কোনো ধরনের অসুবিধা হলে, যেহেতু সরাসরি তোমাদের সাথে আমাদের ইন্টারেকশন হচ্ছে না, আমরা রেকর্ড করছি, তোমরা শুনছো, সো ইন্টারাকশনের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো। আমি অত্যন্ত হতাশ হয়ে লক্ষ্য করেছি প্রথম দিকে কিছু কিছু শিক্ষার্থী কমেন্ট করলেও এখন কোনো শিক্ষার্থী কিন্তু এই ক্লাসগুলোর নিচে কোনো কমেন্ট করে না। সো তোমাদের এর মানে কি এই যে তোমরা সব বুঝে যাও, সব মানে কোনো তোমাদের ডিফিকাল্টি নেই? কমেন্ট না করলে আমরা সেভাবেই সেরকমই ধরে নেই। সো তোমাদের যদি কোনো ডিফিকাল্টি থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, একেবারে কোনো ডাউট ছাড়া একেবারে ফিল ফ্রি হয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমি সবসময় তোমাদের কমেন্ট গুলোকে ফলো করি, তোমাদের কমেন্ট গুলোতে আমি ফলো করে আমি তাৎক্ষণিক ওখানে রিপ্লাই দেই। আর যদি তাৎক্ষণিক ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা না থাকে, আমি প্রতি সপ্তাহেই তোমাদের ক্লাস নিচ্ছি, পরবর্তী ক্লাসে রেকর্ড যেদিন করব সেই দিন তোমাদেরকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সো তোমাদের সাথে একটা ইনডিরেক্ট ইন্টারেকশন হয়ে যাবে। সো চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিই। লেসনের নাম হচ্ছে হোয়াট ইজ বিউটি। সৌন্দর্য কি? সৌন্দর্যকে ডিফাইন করা, দেখি আমাদের লেসনে কতটুকু সৌন্দর্যকে ডিফাইন করতে পারে। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। সো সৌন্দর্যকে আমরা খুব সহজে অ্যাপ্রিসিয়েট করতে পারি, প্রশংসা করতে পারি, কিন্তু এটাকে ডিফাইন করা, এটাকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন। As we look around, we discover beauty in pleasurable objects and sights. সো আমরা যখন আমাদের চারদিকে চতুর্পাশে তাকাই, তখন আমরা বিভিন্ন প্লেজারেবল বস্তু, দৃষ্টিনন্দন বিভিন্ন বস্তু এবং দৃশ্যের মধ্যে সৌন্দর্য খুঁজে পাই, সৌন্দর্য আমরা আবিষ্কার করি। যেমন আমরা সৌন্দর্য দেখি প্রকৃতিতে, আমরা সৌন্দর্য খুঁজে পাই লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসিতে,
ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, এবং অপরিচিত মানুষের যে দয়া প্রদর্শন, তাতেও আমরা সৌন্দর্য খুঁজে পাই। বাট আস্কড টু ডিফাইন, কিন্তু আমাদেরকে যদি বলা হয় একটু বলো তো সৌন্দর্য কি, এক কথায় উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা একেবারে মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই। কারণ আসলেই সৌন্দর্য কি, সৌন্দর্য কাকে বলে, এটাকে ডিফাইন করা আসলেই কঠিন কাজ। এটাকে সহজে ডিফাইন করা যায় না। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি? বলছে সৌন্দর্যের কি আসলে স্বাধীন, নিরপেক্ষ, অবজেক্টিভ কোনো পরিচিতি আছে? ইজ ইট ইউনিভার্সাল? এটা কি মানে বিশ্বব্যাপী একই রকম? সৌন্দর্যের ডেফিনেশন কি বিশ্বব্যাপী একই রকম? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশনস, নাকি এটা আমাদের ইন্দ্রিয় যে পারসেপ্ট করা, অনুভূতি, সেটার উপর নির্ভর করে? ডাজ ইট লাই ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, নাকি এটা যে দেখছে তার দৃষ্টির উপর নির্ভর করছে, তার দৃষ্টিকোণের উপর নির্ভর করছে? উই আস্ক আওয়ারসেলফ, আমরা আমাদেরকে জিজ্ঞেস করে থাকি। A further difficulty arises when beauty manifests itself not only by its presence. আমরা আরো কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, অথবা আরো নতুন জটিলতা তৈরি হয় যখন আমরা দেখতে পারি যে সৌন্দর্য কেবল তার উপস্থিতির মধ্যে দিয়ে যে তার পরিচয় বহন করে থাকে তাই নয়, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, এটি অনুপস্থিত থেকেও এর বহিঃপ্রকাশ ঘটাতে পারে। উপস্থিতিতেই যে এর বহিঃপ্রকাশ ঘটে তাই নয়, এর অনুপস্থিতিতেও সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটতে পারে। As when we are repulsed by ugliness and desire beauty, যেমন আমরা যদি কখনো কোনো কদর্যতা দেখি, কোনো কদর্যতা, অসুন্দর কিছু দেখি, আমরা খুব বিরক্ত হই এবং সাথে সাথে আমরা সৌন্দর্যের প্রত্যাশা করি। But then ugliness has as much a place in our lives as beauty. কিন্তু তারপরেও আমাদের জীবনে সৌন্দর্যের যতটুকু স্থান রয়েছে, ঠিক ততটুকু স্থান রয়েছে কদর্যতারও। যেমন আলো না থাকলে যেমন অন্ধকার অর্থহীন, অন্ধকার না থাকলেও কিন্তু আলো অর্থহীন। সুতরাং সৌন্দর্য আছে বলে আগলিনেস আছে, আর আগলিনেস আছে বলেই সৌন্দর্য আমাদের কাছে এত প্রিয়। যদি আগলিনেস না থাকতো, সবকিছু সুন্দর হতো, তাহলে সৌন্দর্য বলতে আসলে কিছু থাকতো না। ঠিক আছে? সো অর মেবি মোর, বলছে যে আমাদের জীবনে সৌন্দর্যের স্থান যতটুকু, আগলিনেসের স্থানও ততটুকু, অথবা তার চাইতেও বেশি, মানে সৌন্দর্যের চাইতেও বেশি। As when there is widespread hunger and injustice in a society, যেহেতু আমাদের এই সমাজে এত বেশি ক্ষুধা, দারিদ্র, ইনজাস্টিস আমাদের সমাজে রয়েছে, সুতরাং এখানে সৌন্দর্যের চাইতে আগলিনেসের প্রাধান্য বেশি থাকাই স্বাভাবিক। Philosophers have told us that beauty is an important part of life. So দার্শনিকরা বলে থাকেন যে সৌন্দর্য হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। But isn't ugliness a part of life too? কিন্তু ওনারা প্রশ্ন করছেন, সো এই যে কদর্যতা যাকে বলছি, অসুন্দর যাকে বলছি, সেটাও কি আমাদের জীবনের একটা অংশ নয়? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? বলছে যে শিল্প সাহিত্যে, স্পেশালি এখানে শিল্পের কথা বলছে, শিল্পে যদি সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকে, একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে, তাহলে বলছে যে এটা কি শুধুমাত্র নিজেকে সীমাবদ্ধ করে ফেলবে সৌন্দর্যের প্রদর্শনীতে? কি এই আর্ট নিজেকে সীমাবদ্ধ করে ফেলবে? তারা বলছে, ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? শিল্প কি ইগনোর করতে পারবে? যে জিনিসটা সুন্দর নয় সেই জিনিসটাকে কি ইগনোর করতে পারবে, অবজ্ঞা করতে পারবে? পারবে না। সো তারপর আমরা দেখি, poets and artists have provided an answer by incorporating both into their work. সো আমাদের যারা কবিরা আছেন এবং যারা শিল্পীরা আছেন, তারা এই প্রশ্নটির আনসার দিয়েছেন। কিভাবে আনসার দিয়েছেন? তাদের যে কর্ম, তাদের যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মের মধ্যে এই সৌন্দর্য এবং কদর্যতা দুটোটাকেই সংযোজন করে, একত্রিত করে
তারা আমাদেরকে সে জবাব দিয়েছেন। কি তাহলে আমরা কি জবাব পেলাম? আমরা জবাব পেলাম যে আর্ট এন্ড লিটারেচারের মধ্যে যে কেবল সৌন্দর্য থাকবে তাই নয়, সেখানে কদর্যতাও থাকতে পারে, যেটা সুন্দর নয় সেই বস্তুর উপস্থিতি সেখানে থাকতে পারে। In doing so, এইটি করতে গিয়ে they have often tied beauty to truth and justice. তারা প্রায় কি করেছে, মাঝে মধ্যে কি করেছে, সৌন্দর্যকে সত্য এবং ন্যায় বিচারের সাথে সংযুক্ত করে দিয়েছে, যাতে করে so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. যাতে করে অসুন্দরকে একটি সহনীয় অনুপাতে মনে হয়, যা আমাদের জীবনের কিছু সত্যকে তুলে ধরে। তারপর দেখি জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট। এখানে জন কিটস একজন ইংলিশ রোমান্টিক পোয়েটের কথা বলছে। wrote in his celebrated, তার বহুল পরিচিত একটি কবিতা, নাম হচ্ছে Ode on a Grecian Urn। সেখানে বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এখানে ইজ আছে। যাহা সুন্দর তাহাই সত্য, যাহা সত্য তাহাই হচ্ছে সুন্দর। দেখো, by which he means that the truth, যে এই যে কথাটি তিনি বলেছেন, এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন? এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে সত্য, even if it's not pleasant, যদিও সেটি শুনতে আমাদের ভালো নাও লাগে, becomes beautiful at a higher level, কিন্তু উচ্চ লেভেলে গিয়ে এটা সুন্দর হয়ে যায়। সত্য কথা যেটা আমাদের কাছে শুনতে তিক্ত লাগতে পারে, সেটাও কিন্তু সুন্দর হয়ে যায় তার হায়ার লেভেলে। আচ্ছা, similarly what is beautiful forever remains true. একই ভাবে যেটা সুন্দর সেটা চিরজীবন সত্য হয়ে থাকে, ঠিক আছে? সুন্দর সবসময় সত্য হয়েই থাকবে। another meaning, এর অন্য একটি অর্থ হতে পারে in the context of the Grecian urn, an art object, যে এই গ্রিসিয়ান আর্ন কবিতার প্রেক্ষাপটে আরো একটি অর্থ আমরা পাই, সেটা হচ্ছে যে an art object, কোন শৈল্পিক কোন বস্তু, is the truth is the condition of art, মানে শিল্পের ক্ষেত্রে সত্য হচ্ছে শিল্পের একটি পূর্ব শর্ত। এটি অন্য আরেকটি অর্থ এই কবিতার প্রেক্ষাপটে। আচ্ছা, তারপর দেখি পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। প্রায় প্রত্যেক ভাষাতেই, যেই ভাষাতে কবিতা লেখা হয়েছে সেখানে সৌন্দর্য এবং সত্যকে সবসময় উদযাপন করা হয়, প্রশংসা করা হয়। সো ডাজ আর্ট, একই ব্যাপার ঘটে হচ্ছে শিল্পের ক্ষেত্রেও। Here are two poems from two different times that present some enduring ideas about beauty and truth. এখানে আমাদের নিচে দুটো কবিতা দেওয়া হয়েছে, সে কবিতা দুটোর মধ্যে যে সত্য এবং সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে, এবং এই কবিতা দুটো কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের, একই সময়ের নয়। The poems are by Lord Byron, যে এই কবিতাগুলো একটি হয়েছে লর্ড বায়রনের 1788 to 1824, ইংলিশ রোমান্টিক যুগের কবি, an English poet of the romantic tradition, হচ্ছে রোমান্টিক যুগের ইংরেজ কবি, and Emily Dickinson, আরেকজন হচ্ছে এমিলি ডিকিনসন, an American poet who wrote about the human sense, love and death. যিনি আমেরিকান একজন কবি, যিনি হিউম্যান সেন্স, লাভ এন্ড ডেথ নিয়ে কবিতা লিখেছেন। এই কবিতাগুলো তোমাদেরকে আমরা ফার্স্ট ইয়ারেই তোমাদের এই কবিতাগুলো পড়ানো হয়ে গেছে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। ফার্স্ট কবিতা ছিল শি ওয়াকস ইন বিউটি, এই কবিতাটি আমরা ফার্স্ট ইয়ারে পড়িয়ে ফেলেছি। and then another one is I died for beauty by Emily Dickinson. এই দুটো কবিতা তোমাদেরকে ইতোমধ্যে পড়ানো হয়ে গেছে বিধায় আজকে আমি আর ডিসকাস করব না। তোমরা এই লেসনটি আজকে যতটুকু পড়িয়েছি, এই লেসনটি একটু ভালো করে পড়বে, ভালো করে শুনে শুনে পড়বে, এবং পাশাপাশি এই যে দুটো কবিতা এখানে এসে গেছে, এই দুটো কবিতাও তোমরা আরো একবার পড়ে নেবে, আরো একবার পড়ে বুঝে, এবং এগুলো থেকে সামারি এন্ড থিম যা যা তোমাদের এক্সামে আসে সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে নিবে। আর এখানে যে প্যাসেজটি আমি তোমাদেরকে এতক্ষণ বুঝিয়েছি, এই প্যাসেজটি কিন্তু কম্প্রিহেনশন হিসেবে আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসে, আবার মাঝে মাঝে রিঅ্যারেঞ্জ হিসেবেও আসে। মোস্ট অফ দ্য কেসেস আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি এখান থেকে, এই জায়গা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসে। এইখানে তোমরা বুঝতে পেরেছো আর্ট নিয়ে কথা বলা সহজ কথা নয়। এই জন্য খুব ভালোভাবে পড়া না থাকলে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে আসে,
উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ চলে আসে, ভালো আইডিয়া না থাকলে আনসার করা খুব টাফ হয়ে যাবে। সো তোমরা খুব ভালো করে পড়বে বলে আমি আশা করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন গুলো জানিয়ে দেবে। আর কবিতা যে দুটো রয়েছে, এখানে যে দুটো পোয়েম রয়েছে, সে দুটো পোয়েমস তোমরা একটু ভালো করে পড়বে, এবং এই পোয়েমস গুলো সম্পর্কেও যদি তোমাদের কোনো জানার বোঝার বা কোনো কিছু কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি আমার পরবর্তী ক্লাস যখন নেব সেই ক্লাসে সেগুলোর আনসার দেব। তোমাদের যদি প্রয়োজন বোধ করো তোমরা বলতে পারো, আমি তাহলে আবারও কবিতা দুটো বুঝিয়ে দিতে পারি। যদিও এগুলো ফার্স্ট ইয়ার একবার পড়ানো হয়েছে, তারপরেও তোমাদের যদি বোঝার অসুবিধা থাকে এবং চাও যে আমি আরো একবার বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে, অবশ্যই আমি আরো একবার এই কবিতা দুটো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। সো আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন আরেকটি লেসন নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে।